গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং নীলাভূমির পরিবেশ এবং গ্রাম বাংলার যে কৃষি, আজকে দর্শক আপনাদেরকে দেখাবো যে কৃষকরা কিভাবে আলু চাষ করেছে এবং আলু ক্ষেতগুলা কি সুন্দর হয়েছে। আসলে আমি যেখানে আসছি জায়গাটার নাম হচ্ছে কুমিল্লা জেলার দেবুদ্দুয়ার থানার কুরুন গ্রাম। আসলে এতই সুন্দর আলু চাষাবাদ করছে কৃষকরা, যেখানে কৃষকের যে আমরা যেই বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ, আসলে এখানে একটা তার চিত্র প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে। খুব সুন্দর, আসলে আমার কাছে খুব ভালো লাগছে। কেউ যদি কৃষি খামারের ভিডিও এবং কি উন্নত কৃষি দেখতে চান তাহলে আসতে পারেন। এই যে দেখেন, এই যে কৃষি কত সুন্দর, শুধু আলু আর আলু, বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু। আমি প্রায় হাঁটতে হাঁটতে অনেকগুলো জায়গায় হাঁটছি, কিন্তু আমি আরেকটা ভিডিও করছিলাম, আমার এখানে একটা কলার ছিল, কেটে গেছে। এখন নতুন আরেকটি ভিডিও আমি নিছি। তো দর্শক, এত সুন্দর ফসলি আলুর আবাদ, দর্শক আসলে আমি মনোমুগ্ধকর হয়ে গেছি, খুব সুন্দর লাগলো। বিষয় হচ্ছে আমি অনেক দিন দেখি না, মানে আমি আসলে আমার লাইফে সর্বপ্রথম দেখা যে এতগুলা জমিতে একসাথে আলু চাষ আমি আর দেখি না। আপনারা যদি কেউ দেখে থাকেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। খুব সুন্দর, দেখেন কিভাবে আলু চাষ করছে। আসলে আমরা বলি যে ভাত মাছ আমাদের প্রিয় খাবার, ভাত মাছ মাছে ভাতে বাঙালি, কিন্তু বর্তমান সভ্যতার যুগে, বর্তমান আধুনিক যুগে আমরা আলু ভাতে আর মাছে মিলে বাঙালি হয়ে গেছি। আসলে আলুর যে এত কদর আমাদের দেশে বর্তমানে, আপনারা তো দেখছেন, যখন আপনার থাকে এই যে গড় সিজন থাকে, তখন প্রত্যেকটা কেজি আলু 60, 65, 70 করেও খাইতে হয়েছে আমাদের। আসলে আমাদের গ্রাম বাংলায় যদি সবাই যদি এইভাবে একত্রিত ভাবে আলু চাষ করত, তাহলে আমার মনে হয় আমাদেরকে এত দামে আলু খাইতে দিত না। আসলে এটা একটা নিদর্শন, এখান থেকে একটা শিখার বিষয় আছে, তারা কিভাবে আলু চাষ করছে সবাই একত্রিত হয়ে, যার যে ক্ষেত সে নিজেরাই করছে। খুব সুন্দর। এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরো একটা ক্ষেত, যেটা হচ্ছে আমাদের রুটি হিসেবে খাই। এই যে ভুট্টা আবাদ করছে এখানে আরেক কৃষক ভুট্টা আবাদ করছে। ক্ষেতটা হয়তো ছোট রয়েছে, জমির ফসলি জমি এখনো ভালো হয় নাই, তো আস্তে আস্তে বেড়ে উঠবে, এখনো ছোট। আলু যে এত সুন্দরভাবে করছে, আসলে ভুট্টা ক্ষেতের কাছে আইসা আলুর কথা বলতে হয়। দেখেন আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি পুরোটা সাইডে, দেখেন পুরাটা ফসলি জমি। আসলে এই মাঠটায় আমার মনে হয় আর এই বছর আলুর মাঠ শুধু একটা জমিতে আমি দেখলাম শুধু আপনার ভুট্টা করছে, না হয় যে এখানে ডিপ টিউবওয়েল। দেখেন আমি যেদিকে হাঁটতেছি শুধু আলু আর আলু। আমার এক ফ্রেন্ড বলছে আমাকে যে তুমি মাঝে মধ্যে যদি কৃষি সৌন্দর্য উপভোগ করতে চাও, তাহলে তুমি কুরুনে চলে আসো। কুরুনটা হচ্ছে আপনার চান্দিনা থেকে একটু উত্তরে, 20 টাকা 25 টাকা চিনজি ভাড়া হবে। এ হচ্ছে কুরুনে যে তারা এত সুন্দর আলু করে। আসলে যদি আমাদের গ্রামে বা আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় এইভাবে আলু করতো, আমার মনে হয় 5 টাকা কেজি আলু কেউ খেলো না। আমার বিশ্বাস যেভাবে আলু করছে তারা। আসলে আমি হাঁটতেছি আর ফটোগ্রাফি করতেছি, বিষয় হচ্ছে আমার কাছে খুব ভালো লাগলো। আমি আপনাদেরকে আরো একটু সামনে দেখাবো।
এখন এই যে মাগরিবের প্রায় সময় হয়ে গেছে, অনেক কৃষক আসলে এখনো জমিতে কাজ করতেছে। এই যে অনেকগুলা কৃষক ওইখানে জমি মাটি দিচ্ছে। কৃষি হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, আপনারা জানেন তো। আসলে কৃষির বিকল্প নয় আমাদের, যেহেতু দেশটা হচ্ছে উন্নয়নশীল দেশ, তো আসলে উন্নয়নশীল দেশের প্রধান হাতিয়ার হচ্ছে কৃষি। আসলে কৃষি স্বয়ংসম্পূর্ণ থাকলে দেশের উন্নয়ন আসলে আরো সামনের দিকে এগিয়ে যায়। উন্নয়ন দেশ আমাদের যদি উপযুক্ত উন্নত কৃষি সরঞ্জাম না থাকে, উন্নত কৃষকদেরকে উন্নত প্রশিক্ষণ না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় কৃষিতে সফলতা আসবে না। এই যে কৃষির সফলতার কিছু উদাহরণ দিচ্ছি। চান্দিনা একটু উত্তরে কুরুন গ্রামের যেভাবে কৃষকরা চাষাবাদ করছে, আসলে খুব সুন্দর। এভাবে যদি দেশের সকল মানুষ যদি কৃষির প্রতি উৎসাহিত হয়ে চাকরির পিছে না ঘুরে কৃষি খামারের দিকে নজর দিত, তাহলে মনে হয় যে আমাদের দেশটা আরো ইনশাল্লাহ ভালো সামনের দিকে এগিয়ে যেত। এই যে দেখেন, আপনাদেরকে আমি একটু ওইদিকে না যেয়া একটু টাইনা দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এখনো কাজ করতেছে কৃষক। যে আরেকটা কৃষক এদিকে কাজ করতেছে। আসলে আমরা যাব, আরো একটু সাইডে দেখাবো আপনাদেরকে। এদিকে যাই, এদিক দিয়ে যাইয়া এসব কথা বলতে বলতে তো অনেকগুলো কথা বললাম। আসলে যে আলুর চাষ করেছেন কৃষকরা, আমার দেখে ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হয় আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাচ্ছি। এক ভাই এখানে কাজ করতেছে, আপনাদেরকে আরো একটু সামনে নিয়ে যাচ্ছি। এই যে এখানে আর একটু কি যে এই যে লতালু, এখানে লতালুর বীজ বপন করছে। আর একটু সামনে যাব। উন্নত কৃষি আসলে আমাদের দেশে বর্তমানে আধুনিকের ছোঁয়া লাগছে ইনশাল্লাহ। কৃষির কোনো বিকল্প নেই। বিশ্বাসটা হচ্ছে ঈমান, আর যদি বিশ্বাসই না থাকে সে কি বেঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। দর্শক, আমরা এখন আসছি কুমিল্লা জেলার কুরুন গ্রামে আলুর কৃষি খামারে, যেখানে দেখেন খুব সুন্দরভাবে আলু চাষ করা হয়েছে। কেউ যদি আপনারা দেখতে চান তাহলে কুমিল্লা জেলার কুরুন গ্রামে আসতে পারেন। আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন, যেদিকে তাকাই এই জলার দিকে, যেদিকে তাকাই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আলু। এই যে আলু, এই যে আলু দেখেন, আপনাদের কিন্তু দেখেন। আসলে না দেখাইলে আসলে উপভোগ করতে পারবেন না কৃষি প্রধান দেশে যে এত সুন্দর দেখেন, এত সুন্দর জলাভূমিতে আলু চাষ করছে। যে সৌন্দর্য আসলে এইখানে ফুটে উঠেছে অনেক বিশাল এলাকা জুড়ে। এই যে এখানে কৃষকরা কাজ করতেছে। দেখেন, আমি আপনাদেরকে টোটালি এই জলাটা
জলার এরিয়া যতটুকু আছে টোটালি চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর জন্য। এখন আর একটা জমিতে যাবো, এটা খুব সুন্দর একটা ফসল হয়েছে, ওই জমির দিকে যাবো। আমার এক ফ্রেন্ড আমাকে বলছে যে জালাল ভাইয়া, আপনি যদি কৃষি খামারের ভালো, এই যে দেখেন দেখেন কি সুন্দর এখানে। আসলে আমার একটা কথা বলি, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে, কিন্তু অর্থাৎ আমাদের দিন যখন শেষ হয় তখন পশু পাখি জীবজন্তু মানুষ যাই আছে, আমরা যাই বলি, সবাই কিন্তু দিন শেষে আসলে নীরের খোঁজে চলে যায়, নীরের খোঁজে চলে যায়। আপনারা দেখতে পেলেন কি সুন্দর সারি সারিভাবে পাখিগুলা গেল। এখন আমরা আরও একটা জমির দিকে আসছি, খুব সুন্দর একটা জমি, যেখানে খুব সুন্দরভাবে ফসলি জমির আবাদ করছে। আমরা এদিক দিয়ে যাব হাঁটতে হাঁটতে, এদিক দিয়ে যে আরেকটা জমি আছে ওই জমিটা ঘুরে ঘুরে দেখব। দেখার পরে দর্শক, ভিডিওটা কেমন লাগলো ইনশাল্লাহ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর জালাল ভাইকে সাপোর্ট করতে আপনারা শুধু ভিডিওগুলো দেখবেন এবং কি দোয়া করবেন। আপনাদেরকে জালাল ভাই আরও সুন্দর কৃষি ভিডিও, কৃষি খামারের ভিডিও যেন উপহার দিতে পারে। আমরা এখন দেখব, এই যে যখন আমাদের সিজনে প্রথম ছিল, আমরা একটা ফুলকপি অর্থাৎ 1 কেজি হয়ে যায় বা 2টা হয় 1 কেজি হয়ে যায়, সেই ফুলকপি আমরা 120 টাকা 150 টাকা কেজি ধরে কিনে খেয়েছি। আর এখন দেখেন দর্শক, এই যে ফুলকপি ক্ষেত, আসলে এগুলা কৃষকের দুর্দশা, বেচতে খুব কষ্ট হচ্ছে। আমরা এখন আরও একটি আলু ক্ষেতের দিকে ভিডিও করলাম, যেগুলা খুব সুন্দর ভিডিও আপনাদেরকে উপভোগ করার জন্য আজকে আমি মোহাম্মদ জালালউদ্দিন এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম। আরও একটা ক্ষেত, খুব সুন্দর আলু ক্ষেত, সেদিকে নিয়ে যাচ্ছি। আসলে আমি কুমিল্লার যে কুমিল্লার ভাষাটা আমি আপনাদের সামনে, আসলে বাংলাদেশের 64 জেলার ভিতরে কুমিল্লা জেলাটা সৌন্দর্য ফুটে তোলার জন্য আমি আসলে আমার গ্রাম্য ভাষায় যেভাবে কথা বলা দরকার আমি সেভাবে চেষ্টা করলাম কথাগুলো বলার জন্য। আসসালামু আলাইকুম।